বন্ধুরা, আশা করি আজকে তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা জানো, আজকে তোমাদের একজন মহান ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। বলো তো, কি হতে পারে সেই ব্যক্তিটি? একদম ঠিক ধরেছ, তিনি হলেন আমাদের আল্লাহর বন্ধু এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আমাদের সেই প্রিয় নবীর ছোটবেলার সব মজার মুহূর্তগুলো জানব, যা আমাদের মন জুড়িয়ে দেবে। তো দেরি কিসের? আমার তো আর তর সইছে না, শুরু করা যাক তাহলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় খুবই চঞ্চল ও মজার ছিলেন, ঠিক তোমাদের মতো চঞ্চল আর মজার। তোমরা জেনে খুশি হবে যে তিনি তোমাদের মতোই খেলাধুলা করতে অনেক বেশি ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতেন, কুস্তি লড়তেন এবং তীরন্দাজ খেলতে অনেক অনেক বেশি ভালোবাসতেন। আমি জানি তোমরাও এখন সেই খেলাগুলো খেলতে যাচ্ছ। তোমরাও খেলতে পারো, এই খেলাগুলো অনেক বেশি মজাদার। একবার খেলার সময় তিনি পড়ে গেলেন এবং তার চোখে আঘাত লাগলো। তার মা খুব চিন্তিত হলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, চিন্তা করবেন না মা, আমি ঠিক আছি। দেখেছো বন্ধুরা, তিনি কতটা সুন্দর মনের মানুষ ছিলেন। তার মতো তোমরাও তোমাদের আম্মুকে দেখেছো বন্ধুরা, তিনি কতটা সুন্দর মনের মানুষ ছিলেন। তার মতো তোমরাও তোমাদের আম্মুর সাথে খুব ভালো ব্যবহার করবে। তোমরা কি জানো ছোট্ট বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে খুবই দানশীল ছিলেন। তিনি যা কিছু পেতেন তার অংশ গরিবদের দিয়ে দিতেন। এটা কিন্তু খুবই ভালো কাজ, তোমরা করতে ভুলবে না কিন্তু। একবার তিনি তার মায়ের কাছ থেকে কিছু খাবার পেয়ে সেগুলো গরিবদের দিয়ে দিলেন। তার মা জানতে পেরে বললেন, তুমি সব কিছু দিয়ে দিলে তোমার জন্য কিছুই থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখেছো তিনি কতটা আল্লাহ পরায়ণ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছোটবেলায় থেকেই অনেক জ্ঞান পিপাসু ছিলেন। তিনি সব সময় নতুন নতুন কিছু শিখতে চাইতেন। আমি জানি তোমরা তোমাদের আম্মুকে খুব প্রশ্ন করতে থাকো, তাই না? এটাকেই বলে জ্ঞান পিপাসু। একবার তিনি এক বাদশাহের দরবারে গেলেন এবং সেখানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন। বাদশাহ এবং দরবারের লোকজন তার জ্ঞানের অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলার এই মজার ঘটনাগুলো আমাদের তার চঞ্চল, দানশীল এবং জ্ঞান পিপাসু ব্যক্তিত্বের পরিচয় দেয়। তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।